হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে অনুরোধ, আমাদের কুফাবাসী আপনার খেলাফত গ্রহণ করতে চাই, আপনার কাছে বয়াত হতে চাই, বারবার পত্র দিয়া বিরক্ত করতেছি। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন দূত হিসাবে। মুনাফিকরা ষড়যন্ত্র করে ওনাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখা যাচ্ছে আর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে যখন এভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, উনি আবার রওনা হয়ে গেছে কারবালার দিকে। যেতে 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 গিয়া দেখি চতুর্দিক দিয়া দুশ্মন আর দুশ্মন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার ভাষণ দিয়ে বলল, ও দুশ্মনরা শুনো, আমি হুসাইন এখানে স্বেচ্ছায় আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি এখানে তোমাদের কাছে কয়েকটা শর্ত দিতে চাই। আমাকে তোমরা যেতে দাও, প্রয়োজনে আমি অন্য এলাকা যাব, কাফেরদের সঙ্গে জিহাদ করব। এই শর্ত মানে নাই। আইরে 2 নাম্বার শর্ত তোমরা শুনে রাখো, আমি হুসাইনকে তোমরা আমাকে এরকমভাবে তোমরা ভুল বুঝবা না। আমি হুসাইনকে আনা হয়েছে, বারবার পত্র দিয়ে আমাকে বিরক্ত করা হয়েছে। এই শোনো, তোমাদের কাছে আমার আরো অনুরোধ, আমি হুসাইন এইভাবে যদি তোমরা তাও না মানো, তাহলে আমি হুসাইন মক্কায় আবার যেতে চাই। তো মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা করে আল্লাহ সৃষ্টি করেছে। আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুত তাওবার 37 নম্বর আয়াত, নবীজির অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মুহররমের তাৎপর্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করলে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন সেই আয়াতের তরজমা শুনি আল্লাহ পাক কি বলে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলে, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহর কাছে গণনার মাস হইল 12টি। তন্মধ্যে 4টি মাস সম্মানিত। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে বাংলা মাস প্রথম মাস হইল বৈশাখ, ইংরেজি প্রথম মাস হইল জানুয়ারি, আর আরবি মাসের প্রথম মাসের নাম হইল মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হইল সম্মানিত বা নিষিদ্ধ। এই মুহররম মাস আমরা বেশি বেশি ইবাদতবন্দি করব, দান সদকা করব। কিন্তু অনেকে জানে না, বোঝে না। এই মুহররম মাসে অনেকে বলে গরু জবাই করতে পারবে না, মুরগি জবাই করতে পারবে না। হ্যাঁ, মুহররম মাসে মাছ খেতে পারবে না, মুহররম মাসে নিরামিষ খা। তো এগুলো আসলে জানে না, বুঝে না, না জানে না, না বুঝা ওই এগুলো করে। আসলে কিন্তু ইসলামের মধ্যে এই নিয়ম নাই। ইসলামের মধ্যে এমন বিধিবিধান নাই যে মুহররম মাসের মধ্যে নিরামিষ খাওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছে, এই মুহররম মাস এটা গুরুত্বপূর্ণ মাস। শুধু কারবালা প্রান্তে মুহররমের 10 তারিখে হৃদয় বিদারক বেদনাদায়ক ঘটনা ঘটেনি। এর আগে
মহান আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে অলৌকিক ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ সংঘটিত করেছে। এই মুহররম মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আমিন এত গুরুত্ব রেখেছেন, এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আমিন এত সম্মানে সম্মানিত করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। মুহররমের 10 তারিখে মহান আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে পাঠালেন। মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালাতু সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালাতু সালাম উনি যে মহাপ্লাবন, বন্যার প্লাবনের মধ্যে পড়েছিল, ওনার মুমিন উম্মতদেরকে নিয়ে মুহররমের 10 তারিখে উনি নাজাত পেয়েছিলেন, বন্যা থেকে উনি হেফাজত ছিলেন। মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। মহান আল্লাহ যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু আল্লাহ আখ্যায়িত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। নমরুদ চেয়েছিল সারা দুনিয়ার মানুষকে নিয়ে, এমনকি নিজের বাবা আজরও ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আমিন ওই মুহররমের 10 তারিখে ওই মহান আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এই আগুনকে আমার আল্লাহ ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে 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 উনি অন্ধ হয়ে যায়, চোখে দেখে না, এমন অবস্থা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে আমার আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে আল্লাহ দৃষ্টিশক্তি আল্লাহ ফেরত দিয়েছে, ওনার চক্ষু ভালো করেছে। মুহররমের 10 তারিখে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ রাব্বুল আমিন উপরে উনি ওঠে হেফাজত করে ওন আল্লাহ উঠায় দিয়েছেন। মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের জালিমের জুলুম থেকে মুক্তি পেয়ে ওই সমুদ্রের যখন গিয়েছে, পিছনের দিক দিয়ে ফেরাউনের দুশমন ফেরাউন দলবল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। সামনে সমুদ্র, পিছনে দুশমন। মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে, প্রভু দুনিয়া কোনো সাহায্য চাই না, আপনার সাহায্য চাই। আল্লাহ পেছনের দুশমন, সামনের সাগর সমুদ্র। মহান আল্লাহ রাব্বুল আমিন এবার হুকুম করলো, মূসা এই মুহূর্তে সমুদ্রের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। সাথে সাথে মহান আল্লাহ সমুদ্রের মধ্যে 12টা রাস্তা আমার আল্লাহ নির্মাণ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ওই 12টা রাস্তা দিয়া 12টা গোত্র সমুদ্র পার হয়ে গেলেন। সমুদ্র পার হওয়ার পরে এদিক দিয়া ফেরাউনের দলবল অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে এসেছে, মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এদিকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ হুকুম করলেন, আল্লাহ পারমিশন দিলেন, এ সমুদ্রের পানি একাকার হয়ে যাও, মিলিত হয়ে যাও। ফেরাউনের জন্য রাস্তা নয়, এই রাস্তা করেছিলাম আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের জন্য। এখন পানি একাকার হয়ে গেছে, ফেরাউনের দল বলকে আমার আল্লাহ সাগরে সুবাইয়া সুবাইয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর মূসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে ওই সমুদ্র পার হইয়া জালিম থেকে মুক্তি পেয়ে যে আমার আল্লাহ হেফাজত করেছেন। মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে মহান আল্লাহ ইউনূস আলাইহিস সালাম যিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিল,
জাপ দেওয়ার পর সাথে রাতে মাছি ওনাকে ঘিরে ফেললো। গিলার সাথে রাতে দেখা যাচ্ছে ইউনূস আলাইহিস সালাম উনি অনেক দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। মুহররমের 10 তারিখে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মুক্তি পেয়েছিল। মুহররমের 10 থেকে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে আল্লাহ সুস্থ দান করেছেন। মুহররমের 10 তারিখে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ ফেরত দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আমিন মুহররমের 10 তারিখে হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে দুনিয়াতে পাঠালেন। মুহররমের 10 তারিখে মহান আল্লাহ রাব্বুল আমিন এইভাবে কারবালা ঐতিহাসিক যে ঘটনা, নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে যে কারবালার মধ্যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেই হাসান হুসাইনকে আল্লাহ নবী এত মহব্বত করতেন, মায়া করতেন, দয়া করতেন। হাসান হুসাইন নবীজি আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে ওহীর মাধ্যমে জানাই দিলেন হাসান তার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করবে। নবীজি শিশুকালে হুসাইনকে কোলে নিয়ে কান্না করতেন, এমনকি ওই কারবালার প্রান্তের মাটি পর্যন্ত রক্তের আলে লঙ্ঘিত ছিল, এগুলো দেখাই দিয়েছিলেন। নবীজি কোলে নিয়ে কান্না করে, ফাতেমা ডাক দি, বাবা গো কেন কান্নাকাটি করেন না, আমাকে বলেন না। আল্লাহ নবী ডাক দি, ফাতেমা রে, আমার এই যে নাতি, মোহাব্বতের নাতি, কলিজার টুকরা কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করবে। মুনাফিকরা ওনার সঙ্গে প্রতারণা করবে, গাদ্দারি করবে, এই জন্য আমার মনের মধ্যে ব্যথা। আল্লাহর নবী এত মায়া করতেন, মোহাব্বত করতেন হাসান হুসাইনকে। নবীজি যখন নামাজ পড়বে, একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের মধ্যে সোয়ার হয়ে গেছে। নবীজি চিন্তায় পড়ে গেল, আমি নামাজ পড়তেছি, হাসান হুসাইন পিঠের মধ্যে সোয়ার হয়ে গেছে, আমি যদি সেজদা থেকে মাথা মুবারক উঠাই, হাসান হুসাইন ব্যথা পাবে, কষ্ট পাবে, কি করবে কি না। মহান আল্লাহ রাব্বুল আমিন সব দৃশ্যগুলো আল্লাহ দেখতেছি। আপনি যেমন ভাবে হাসান হুসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ হাসান হুসাইনকে ভালোবাসি। আল্লাহু আকবার কান। আমিও হাসান হুসাইনকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন মাসুম নিষ্পাপ, এরা আপনার পিঠ মুবারক থেকে যতক্ষণ না সরবে, ততক্ষণ আপনি নবীও পিঠ মুবারক এবার মাথা মুবারক উঠাবেন না, সেজদায় পড়ে থাকেন। যতক্ষণ তারা এই পিঠ মুবারক থেকে না সরবে, আপনিও মাথা মুবারক উঠাবেন না, সেজদায় পড়ে থাকেন। তাহলে বোঝা গেল নবীজি যেমন মোহাব্বত করতেন হাসান হুসাইনকে, আমার আল্লাহ মোহাব্বত করতেন। জোরে কোন ঠিক না বেটি? এই আল্লাহ নবী অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একদিন নবীজিরে বলতেছে, নানা গো, আমরা দুনু ভাই ঘোড়া দৌড়াইব। যেমন আমরা হাফুর খাইলে আমাদের ছোট ছোট বাচ্চারা নাতি দেখবেন নানার উপর ওঠে, উঠটা বলে নাচে আর বলে নানা ঘোড়া দৌড়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দি, হাসান হুসাইন রে, কাকে ঘোড়া বানালে? দুজানের বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। হাসান হুসাইন ওই নবীকে ঘোড়া বানালে। নবী আমার জবাব দি, ওমর রে, সোয়ারটার দামও কম না, এই সোয়ারের দাম হলো আমি নবী, বিশ্ব নবী, রহমতের নবী,
দু জাহানের নবীর নাতি হাসান হুসাইনের দামও আমার আল্লাহর কাছে আছে। যেরকম ঠিক না বেটি? একদিন হাসান হুসাইন নবীজিকে প্রশ্ন করলো, নানা গো, আমাদের দাম বেশি না আপনার দাম বেশি? নবীজি আশ্চর্য হয়ে গেল, হাসান হুসাইন কি বলে? ও নানা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও নানা, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, শুরুতে ডিগ্রি নাই, শেষেও ডিগ্রি নাই। নানা গো, আমার বাবাকে চিনেন ককে? আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর বিজয়ী বাগ। ও নানা, মহান আল্লাহ শুরুতে সম্মান দিয়ে শেষে ডিগ্রি দিয়েছে। ও নানা, আপনার বাবার শুরুতে ডিগ্রি নাই, শেষে ডিগ্রি নাই। আমার মা কে চিনেন? আপনার মার নাম কি? আমার মার নাম হলো আমেনা। শুধু আমেনা? আমার মাকে চিনেন? আমার মা হলো, ও নানা, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি। সুবহানাল্লাহ। ও নানা, সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যার নামে শুরুতে হযরত লাগা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লাগানো হয়। শুরুতে ডিগ্রি আছে, শেষে ডিগ্রি আছে। নানা গো, আপনার মা কোন জান্নাতের সর্দারনি? নবীজি আশ্চর্য গেল, নানা, আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। শুধু আব্দুল ওয়াহাব? আমার নানাকে চিনেন? বলো তোমার নানা কি? আমার নানা হলো দু জাহানের বাদশা নবী। ও নানা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হইতাম না। ওই নানা হলেন দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা, আপনার নানুকে, আমার নানুকে চিনেন? আমার নানু হলেন ইসলামের সর্বপ্রথম মহিলা, যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলা ইসলাম গ্রহণ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, নবীর জন্য সব কিছু জান মাল কুরবান করে দিয়েছেন, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার নানুর নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানা গো, আমার নানুকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে। আপনার নানুকে কে সালাম দিয়েছে? আল্লাহ নবী, রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী হাসান হুসাইনকে বুকে জড়াইয়া কান্না করে, হাসান হুসাইন রে, যা গর্ব করলে আমি নবীরে দিয়া তুমি সব গর্ব করলে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার কলিজার টুকরা ছিলেন রসুলের। আরেকদিন হাসান হুসাইন দুজন কাছাকাছি, এক বছর বাচ্চা দেখবেন যে দুই ভাই থাকলে একদম কাছাকাছি থাকে। রসুলকে প্রশ্ন করল, নানা, আমি হাসান বড় সম্মানিত আল্লাহর কাছে না হুসাইন সম্মানিত? আল্লাহর নবী জবাব দেয়, হাসান হুসাইন দুজন দুই দিকে যাও, দুই দিকে গিয়ে কালেমা পাঠ করো। হাসান কালেমা পাঠ করলো, নবীজি শুনল। হুসাইন কালেমা পাঠ করলো, নবীজি শুনলেন। আল্লাহর নবী জবাব দেয়, হাসান হুসাইন রে, এত সুন্দর কালেমা পাঠ, হাসানের কণ্ঠ যেন হুসাইন, হুসাইনের কণ্ঠ যেন হাসানের। আবার দুদিকে যাও, কালেমা লেখো, যার লেখা সুন্দর হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। হাসান হুসাইন আবার দুজন দুই দিকে কালেমা লেখলো,
নবীজির কাছে দিল, না না দেখেন কার লেখা সুন্দর, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি। নবী আমার তাকায় দেখে দুজনের লেখা একই রকম, একই অবস্থা। নবী আমার জবাব দিই, হাসান হুসাইন রে, আমি কার পক্ষে রায় দেব? হাসানের লেখা যেন হুসাইন, হুসাইনের লেখা যেন হাসানের। সুবহানাল্লাহ। এমনি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম একটি মাপ নিয়ে এসেছে। হুজুর, আল্লাহর পক্ষ থেকে একটা মাপ নিয়ে আসলাম, মাপের মধ্যে যে একটু বড় হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। জিবরাইল মাপে দেখে দুজন একই রকম, একই সমান। এবার জিবরাইল ঘোষণা দিল, নবী গো, হাসান হুসাইনকে ঘোষণা দিয়া দেন, দুজনের সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে সমান সমান আছে। হাসান হুসাইনের সম্মান আসেনি, কিন্তু আমরা ছোটকালে আমরা দেখছি আমাদের গ্রামের মধ্যে, তখন তার আলেম উলামা ছিল না, জানছে না, বুঝছে না, এই গুড়া লয়া হাঁটছেন হুচ্ছেন মিছিল করছে, ঠিক না বেটি? হ্যাঁ, অথচ কিন্তু এই হাঁটছেন হুচ্ছেন মিছিল করাটা ইসলামের মধ্যে নাই। দেখেন একটা উদাহরণ দিই, বর্তমান মনে করেন আমাদের এমপি সাহেবের নাম মঈন সাহেব বা মঈনুল ইসলাম। এখন যদি ওনাকে মঈনুল ইসলাম শুদ্ধ করে না বইলা, ব্যঙ্গ কইরা, কটুক্তি কইরা, খারাপ উদ্দেশ্যে ওনাকে এইভাবে বলে মইন্না, তাহলে ওনার মনে আনন্দ আসবে না ব্যথা আসবে? খুশি হইব না কষ্ট পাইব? কষ্ট পাবে। তাহলে নবীজির কলিজার টুকরা, আরে দুজাহানের বাদশা নবীজির নাতি, ওই নাতির শুরুতে আমরা হযরত বলি, শেষে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাসান হুসাইনকে যদি আমরা হাঁটছেন হুচ্ছেন বলি, ওই এমপির সঙ্গে যদি আমরা যেমন মইন্না বললে উনি ব্যথা পাইবে, কষ্ট পাবে, রসুলের রওজা পাকের মধ্যে ফেরেশতারা বলবে আপনার উম্মতগুলো হাসান হুসাইনকে ব্যঙ্গ করতেছে, কটূক্তি করতেছে, এরা অবমাননা করতেছে, নবীর মনে কষ্ট হবে, রসুল কষ্ট হইলে আল্লাহ কষ্ট হবে, আল্লাহ কষ্ট হইলে এই লোক জান্নাতে যাইতে পারবে না। যেরকম ঠিক না বেঠে? তাহলে হাঁটছেন হুচ্ছেন বলা যাবে না। আগে তো আলেম উলামা কম ছিল, জানছে না, বুঝছে না, ওই গুড়া লইয়া হাঁটছেন হুচ্ছেন মিছিল করছে। এখন তো জানে বুঝে, আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে নাই। তারপর কিছু ওই আমরা বিভিন্ন এলাকা যাইতো, এখনো কিছু লোক আছে। তো এটার আসল কাহিনী হইল, এই সমস্ত লোক কাজ করি এটা শিয়ারা। শিয়া কারা? শিয়ারা হচ্ছে এরা আমাদের নবীরে নবী মানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নবী মানে। নাউজুবিল্লাহ। এটা হইছে শিয়া। এরা আমাদের নবীরে নবী মানে না, মানে আলীরে নবী মানে। এই জন্য ওই মহরমের 10 তারিখে আসলে গুড়া লইয়া এরা হাঁটছেন হুচ্ছেন করে নাচানাচি করে, এমনকি তলোয়ার দিয়া, এটা ইরাক আছে আর ইরান আছে, এমনকি নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করে ফেলে। এটা উদ্দেশ্য হইল হাসান হুসাইন কারবালা প্রান্তের মধ্যে রক্তাক্ত হয়েছে, আমিও রক্তাক্ত হইব না। ইসলামের মধ্যে এমন কোনো বিধান নাই যে উমুকে রক্তাক্ত হয়েছে আমিও আমার শরীর কাইটটা রক্ত বের করব। ইসলামের মধ্যে এই আদেশ নাই। যেরকম ঠিক না বেটি? আচ্ছা যাক, তাহলে আসুন, নবীজি যেমনে করছে এমনি আমরা পালন করতে হবে। আল্লাহ রসুল মুহররমের 10 তারিখে হিজরতের উদ্দেশ্যে মদিনা গেলেন। গিয়ে দেখে মদিনার লোকেরা, ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, ও ইহুদিরা, তোমরা কিসের রোজা রাখো? মুহররমের 10 তারিখে ফেরাউনের জালিমের জুলুম থেকে আমাদের নবী মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিল, শুকরাতান হিসাবে আমরা একটা রোজা রাখি মুহররমের 10 তারিখ। আল্লাহর নবী জবাব দেয়, ও ইহুদিরা, আমরা তোমাদের চেয়ে অগ্রগামী। তোমরা রাখছো একটা রোজা, আমরা রাখবো 2টা রোজা। জোরেগণ কয়টা রোজা? মুহররমের 10 তারিখ একটা, আর 11 তারিখ একটা, না হয়তো 9 তারিখ আর 10 তারিখ, মানে 10 ঠিক থাকবে, 10 ঠিক থাকবে, 9, 10 অথবা 10, 11, কারণ 10 মিস করা যাবে না। কমপক্ষে হইল
এই মুহররমের 10টা রোজা রাখবেন। যারা পারবেন আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে এই নিয়ামত দিয়েছে, আমরা নিয়ামতন শুকরিয়াতান হিসাবে আমরা 2টা রোজা রাখবো। মুহররমের 10 থেকে মহান আল্লাহ রাব্বুল আমিন এত ফজিলত রেখেছেন, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য রেখেছেন মুহররমের মধ্যে বড় বড় অলৌকিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ রাব্বুল আমিন ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ সংগঠিত করেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কলিজার টুকরা। এই জন্য রসুল বলছে যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, আমি রসুলকে কষ্ট দিল, আর আমিকে রসুলকে যে কষ্ট দিল আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যে কষ্ট দিবে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন আরেক আল্লাহ বলে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি নবীজির অনুকরণ করো। নবীজির অনুকরণ করলে কি লাভ? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেলে কি লাভ? আল্লাহ বলে وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা নবীজির অনুসরণ করবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসলে মহান আল্লাহ রাব্বুল আমিন বলছি, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। তাহলে সেই আল্লাহর ক্ষমা মাফ চাইতে আমরা চাই কি চাই না? আল্লাহর মাফ পাইতে হলে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, নবীজির তরিকা গ্রহণ করতে হবে। নবীজির আদর্শ গ্রহণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য নবীজি বলে গেছে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, আহাব্বানি, সে যেন আমি নবীজিরে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে তার হাসর নসর জান্নাত হবে। তো নবীর সঙ্গে জান্নাত থাকতে চাই কি চাই না? নবীর সুন্নত দইরা না চাইরা? নবীর সুন্নত ধরতে হবে, নবীজি আদর্শ পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে রসুলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো, রসুলের সঙ্গে আমাদের হাসর নজর হবে। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য এই দুনিয়ারা কিছুদিনের জিন্দিগি দেখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত বড় ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ছোট ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে মুনাফিকরা বিষ পান করাইয়া ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে। এমন বিষ পান করাইছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আপনি আমাকে বলুন কে আপনাকে বিষ পান করাইয়া আপনাকে শহীদ করে দিতেছে, আপনি আমাকে বলুন, তার প্রতিশোধ নিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছে। বড় ভাই জবাব দিচ্ছে, হুসাইন শোনো, আমি তো জানি না, তবে ধারণা আছে, তারপরও আমি বলতে পারবো না, কারণ যদি আবার ধারণা একটু ভুল হয়, এই জন্য ধারণা করে তো কাজ করা যায় না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বিষ পানের মাধ্যমে ওনাকে যখন কুমন্ত্রণ দিয়া ষড়যন্ত্র করে বিষ পান করাইছে,
দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনিও স্বেচ্ছায় সেই কুফাতে যান নাই, উনিও স্বেচ্ছায় তাদের কাছে যান নাই। মুনাফিকরা বারবার পত্র দিয়া ওনাকে বিরক্ত করতেছে, ওনাকে ধোঁকা দিচ্ছে, বলতেছে হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে অনুরোধ, আমাদের কুফাবাসী আপনার খেলাফত গ্রহণ করতে চাই, আপনার কাছে বয়াত হতে চাই, বারবার পত্র দিয়া বিরক্ত করতেছি। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন দূত হিসাবে। মুনাফিকরা ষড়যন্ত্র করে ওনাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখা যাচ্ছে আর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে যখন এভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, উনি আবার রওনা হয়ে গেছে কারবালার দিকে। যেতে 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 গিয়া দেখি চতুর্দিক দিয়া দুশ্মন আর দুশ্মন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার ভাষণ দিয়ে বলল, ও দুশ্মনরা শুনো, আমি হুসাইন এখানে স্বেচ্ছায় আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি এখানে তোমাদের কাছে কয়েকটা শর্ত দিতে চাই, আমাকে তোমরা যেতে দাও, প্রয়োজনে আমি অন্য এলাকায় যাব, কাফেরদের সঙ্গে জিহাদ করব। এই শর্ত মানে নাই। আইরে 2 নাম্বার শর্ত তোমরা শুনে রাখো, আমি হুসাইনকে তোমরা আমাকে এরকমভাবে তোমরা ভুল বুঝবা না। আমি হুসাইনকে আনা হয়েছে, বারবার পত্র দিয়ে আমাকে বিরক্ত করা হয়েছে। এই শোনো, তোমাদের কাছে আমার আরো অনুরোধ, আমি হুসাইন এইভাবে যদি তোমরা তাও না মানো, তাহলে আমি হুসাইন মক্কায় আবার যেতে চাই। তাও তারা মানতে রাজি না। তারা ষড়যন্ত্র করলো, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল। সামনে দুশ্মন, পেছনে দুশ্মন, ডানে দুশ্মন, বামে দুশ্মন আর দুশ্মন, চতুর্দিক দিয়ে ওনাকে ঘেরাও করে ফেলেছে। দুশ্মনরা হুমকি দিচ্ছে, ও হুসাইন, মৃত্যুকে বই বাচ্চা, এখন টাল বাহানা করো, এখন আমাদের সঙ্গে তুমি নসিহত করো, তোমার নসিহত আমরা মানি না। নাউজুবিল্লাহ। কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দে, ও মুনাফিকরা শোনো, আমি নবীজির কলিজার টুকরা, নবীজি আমাকে এত আদর স্নেহ করেছেন, এত মোহাব্বত করেছেন। নবীজি বলেছে আমি হইলাম, আমি আর হোসেন ভাই, দোনো ভাই জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী বলেছে এই হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। হাসান হুসাইন, আল্লাহর নবীর ঘোষণা। ওই হাসান হুসাইনের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না। নবীজির রওজা পাকে তো সব খবর পৌঁছে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী হাসান হুসাইনকে বড় মায়া করতেন, মোহাব্বত করতেন, নবীজির কলিজার টুকরা ছিলেন। তারা মানতে রাজি না। এবার নবীর ফ্যামিলি থেকে আবার 72 সদস্য, 72 জন তারা শাহাদাত বরণ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখা যাচ্ছে এবার ওনার পক্ষ হইয়া ওনার এবার সন্তান আলী আকবরকে পাঠালো জিহাদ করার জন্য। ও আলী আকবর, যাও মুনাফিকদেরকে কচু কচু কাটা করে আসো। আলী আকবর বাবার অনুমতি নিয়ে তলোয়ার নিয়ে বের হয়ে গেছি। আসো, কে আসো, নবীর বংশের সঙ্গে বিয়াদবি করলে কেউ বেঁচে থাকতেই পারবে না। আলী আকবর এবার হুঙ্কার দিয়া এবার দেখাচ্ছে কচু কাটা করতে করতে বাবাকে এসেছে, বাবা গো আমাকে পানি দেন, পানি দেন, পানি, পানি, পানি বলার চিৎকার। আরে আমাদের দেশের মতন ওই দেশ নাম বাংলাদেশের মধ্যে এখানে সেখানে পানি পাওয়া যায়। আমাদের দেশের মধ্যে টিউবওয়েলের পানি আছে, এখানে সেখানে খালে বিলে পুকুরে পানি আছে। কিন্তু মরুভূমির মধ্যে যারা গেছে তারা বুঝে জানে
কি যে কষ্ট, চতুর্দিক দিয়া মরুভূমি আর মরুভূমি, চতুর্দিক দিয়া আর মরুভূমি আর মরুভূমি। আলী আকবর কান্দে, বাবা গো আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে একটু পানি দেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দি, বাবা রে আয় তোর জন্য দোয়া দিয়া দে। বাবা দোয়া দে, প্রভু আমরা স্বেচ্ছায় আসি নাই, আমাদেরকে আনা হয়েছে, আল্লাহ আপনার সাহায্য চাই। আমার সন্তানদেরকে, নবীর ফ্যামিলিদেরকে, নবীর বংশের সঙ্গে তারা এরকম খারাপ আচরণ করতেছে, আপনার কি দয়া লাগে না? আল্লাহ তারা পানির পিপাসা নিবারণ করে দেন। দোয়া করা সাথে রাতে আলী আকবর এখন থেকে আর পানি পিপাসা নাই, আবার চলে গেল। আবার দেখা যাচ্ছে মুনাফিকদের সঙ্গে আবার আর তলোয়ার দিয়ে আঘাত করতে করতে অনেক মুনাফিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবার আসলো, আব্বু আমাকে পানি দেন, পানি দেন, পানি পানি বলে চিৎকার করতেছে, আব্বু পানি পানি। ও আব্বু কোনো কিছু চাই না, পানির জন্য ছটফট করতেছে। আল্লাহু আকবার, পানির জন্য ছটফট করতেছে। ও আব্বু দেখেন না, হ্যাঁ কোন কলসির মধ্যে পানি নাই, চতুর্দিক দিয়ে দুশমনরা ঘেরাও করে ফেলেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও আলী আকবর, ডানে দুশমন, বামে দুশমন, সামনে দুশমন, পেছনে দুশমন, আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য তারা ঘেরাও করে ফেলেছে, পানি আনার ব্যবস্থা নাই। আলী আকবর কান্দে, নবীর বংশের সঙ্গে এমন খারাপ আচরণ, নবীর বংশের সঙ্গে এমন বেয়াদবি, এমন কান্নাকাটি শুরু করে দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার দেখা যাচ্ছে ওনার যে সন্তান, ছোট বাচ্চা, এই যে জৈনুল আবেদিন, উনি বললেন, আব্বু আমাকে পানি দেন, পানি দেন। এই সন্তানও পানির জন্য ছটফট করতেছে না, তার প্রতি দয়া মায়া হইল না। আরেকজন ছেলে ছিল, তার নাম হলো আলী আসগর। আলী আসগর পানির জন্য ছটফট করতেছে। ওনার বিবি জবাব দেয়, স্বামী আমার আপনি জানেন না দুশ্মনের একটু মনে দয়া মায়া হতে পারে, আমার কলিজার টুকরা এ মাসুম বাচ্চা দিয়ে তাকাইয়া নবীজির দোহাই দিয়া মনে হয় একটু পানি আনতে পারবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাসুম বাচ্চাকে কুলে করে নিয়ে রওনা হয়ে গেছে পানির জন্য। ও দুশমনেরা, তোমাদের কাছে অনুরোধ, নবীর বংশে দিয়ে তাকাইয়া আমার মাসুম বাচ্চা পানি চাচ্ছে, তোমাদের কাছে অনুরোধ, ফুরাত নদীর একটু পানির ব্যবস্থা করে দাও। আমার সন্তানের দিয়ে তাকাইয়া, মাসুম বাচ্চাদের তাকাইয়া পানি দাও। না না, তাদের থেকে হুমকি আসলো, তাদের থেকে হুঙ্কার আসলো, বলল হুসাইন পানি দেওয়া হবে না, হবে না, নাউজুবিল্লাহ। হঠাৎ করে একটা তীর মারল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে। ওই তীরটা ওনার সন্তানের গলা দিয়া বিদ্ধ হয়ে গেল, সাথে রাতি রক্ত প্রবাহিত হয়ে গেল। রক্ত বের হইতে হইতে তাকায় দেখে এই মাসুম বাচ্চা কলিজার সন্তান দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। এই অবস্থা দেখে উনি বুকে জড়াইয়া কান্দে, এ দুশমনেরা, ও মুনাফিকরা, আমার মাসুম বাচ্চার প্রতি তোদের দয়া মায়া হলো না, তোদের মায়া দয়া লাগলো না। আইরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বেবির কাছে গেল, তাঁবুর মধ্যে অবস্থান করলো। বেবি রে, আর বসে থাকা যায় না, নবীর বংশের সঙ্গে এই অমানবিক আচরণ করেছে রে বিবি, আর বসে থাকা যায় না, দে তলোয়ার দে, আমি আল্লাহ রাস্তায় জিহাদ করব, আমি মুনাফিক হত্যা করব, মুনাফিকদের জাহান্নামে পাঠাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার দেখা যাচ্ছে তলোয়ার নিয়ে জিহাদ করতে করতে এবার দেখা যাচ্ছে ওই সমস্ত মুনাফিকদেরকে কটুকারা করতে করতে জাহান্নামে পাঠাচ্ছে। ওই মুনাফিকরা আতঙ্কিত হয়ে গেল, হুসাইনের এই হুঙ্কার দিয়ে তোমরা কেন পলায়ন করতেছো? তোমাদেরকে লজ্জা লাগে না?
না না, নবীর বংশের লোক, নবীজির কলিজার টুকরা, যিনি ছিলেন আল্লাহর বিজয় বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসাদুল্লাহিল গালিব, ওনার সন্তান, এই সন্তান বাতিলের কাছে মাথা নত করতে পারে না। উনি আবার দেখা যাচ্ছে উনি হুঙ্কার দিয়ে বলল, আমি ইয়াজিদের চেয়ে আমি যোগ্য বেশি, এই জন্য খেলাফতের যোগ্য হইলাম আমি ইয়াজিদের কাছে মাথা নত করতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জন্য মাথা নত না করতে গিয়া ওনাকে দেখা যাচ্ছে এই মুনাফিকরা বিভিন্নভাবে এই চক্রান্ত করতেছে যে ওনাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, ক্ষতি করবে। এই জন্য মুনাফিকরা এই নবীর বংশের সঙ্গে বেয়াদবি করার কারণে চির লাঞ্ছিত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওনার মাতার সঙ্গে কেউ বলে এই মাথাটা দুই ভাগ করে ওনার লাশটাকে গুড়ার সঙ্গে বেঁধে অলিতে গলিতে শহরের বন্দরের মধ্যেই অপমানিত করা হয়েছে। কিন্তু পরবর্তীতে ওই সমস্ত মুনাফিকরা নবীর বংশের সঙ্গে বেয়াদবি করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেউ কানা বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আতুল্লাহ বানাইছে, কাউকে এমন রাস্তায় রাস্তায় পথের ভিখারি লাঞ্ছিত বঞ্চিত করে আল্লাহ চিরদিন এদেরকে শাস্তি দিয়ে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করছে। যেরকম ঠিক না বেঠে, তাহলে নবীর বংশের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার। এই জন্য রসুল বলছে যে হাসান হুসেনকে মহাব্বত করলো, আমি নবীকে মহাব্বত করলো, তাহলে আমরা সে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই নবীর বংশের লোকদের সঙ্গে আমরা বেয়াদবি করতে পারি না। রসুলের বংশের লোক ওই সমস্ত সম্মানিত লোকদের সঙ্গে যদি আমরা বেয়াদবি করি, নবীর বংশের সঙ্গে বেয়াদবি করলে নবীর সঙ্গে বেয়াদবি করা হলো, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হলো, আর আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াতে শান্তি নাই, পরকালে শান্তি নাই, দুনিয়াতে সুখ নাই, পরকালে সুখ নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। যেরকম ঠিক না বেঠে। লম্বা আলোচনা, আমি তো আমার এলাকার লোক, এই হিসাবে আপনারা আমার এলাকার, কাজেই বিদেশি মেহমান আসছে আমার বড় ভাই মুফাসসির কুরআন মুজাহিদে মিল্লাত আল্লামা আলহাজ হযরত মাওলানা